গরিবের মোটা চাল মিলছে না, কেজি প্রতি ৬০ টাকার কমে বেড়েছে চিকন চালের দামও। কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। এই দাম বৃদ্ধি চলছে কোরবানির ঈদের পর থেকে। বিক্রেতারা বলছে অসাধু সিন্ডিকেটরা কারসাজি করে দাম বাড়িয়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে কেজি প্রতি। কিছুদিন আগেই মাঠ থেকে বোরো ধান কেটেছেন কৃষকরা, ফলে বাজারে ধানের সরবরাহ স্বাভাবিক রয়েছে, চালের দামও থাকার কথা ছিল স্বাভাবিক। কিন্তু বাজারে উল্টো চিত্র। গরিবের মোটা চালও কিনতে হচ্ছে কেজি প্রতি ৬০ টাকার বেশি দিয়ে। সবার উপরেই প্রেশার পড়ে যাচ্ছে। কেজি প্রতি যদি ৩ টাকা ২ টাকা করে বাড়ি যায়, একটা পরিবারে ৩০ কেজি ৪০ কেজি লাগে, তার উপরে ধরেন ১০০-১৫০ টাকা করে বেশি। আর অন্যান্য জিনিসেরও তো দাম আছে, সেগুলোরও বেশি। বিক্রেতারা বলছেন বোরো ধানের মৌসুমে দাম বৃদ্ধিটা অস্বাভাবিক। অসাধু সিন্ডিকেট অতিরিক্ত মজুত করার কারণে সব ধরনের চালের দাম বেশি। কয়েকটা কোম্পানি আছে, কনজুমার ৫ থেকে ৬টা কোম্পানি ওই সিন্ডিকেট করছে, করাতে অবস্থা হয়েছে। কৃষকরাও কিছু পায় না, ওনারাও যখন উৎপাদন করছে তখন চালের দাম কম ছিল, বিক্রি করছে চালের দাম কম ছিল। কৃষকের থেকে চলে নিয়ে আসছে মিলাররা, ওরা নিয়ে এসে কৃত্রিম সংকট করে চালের দাম বাড়াই দিচ্ছে। শুধু চাল নয়, বাজারে প্রায় প্রতিটি সবজির দামও কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দুই একটা সবজি বাদে কোনো সবজি মিলছে না কেজি প্রতি ৫০ টাকার কমে। ১০ থেকে ২০ টাকা প্রত্যেকটা সবজিতেই বেশি, এবং যে কাঁচামরিচ ছিল আপনার ৪০ টাকা ২০ টাকা ৩০ টাকা, এই কাঁচামরিচ আসবে ৬০ টাকা। কোনো সরকারই চিন্তা করে না, যে যখনই বলে হ্যাঁ আমরা দেখব, দিন শেষে তাদেরটা নিয়ে চিন্তা করে। আমরা যে সাধারণ মানুষ, আমরা আজও যেরকম কালো এরকম। বিক্রেতারা বলছেন অতিরিক্ত গরম আর বৃষ্টিতে ক্ষতি হয়েছে কাঁচামালের, তাই চাহিদার তুলনায় যোগান কম, এতে প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টির কারণে মাল সামানা একটু আস্তে আস্তে কম, কারণ চাহিদা বেশি। গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে ১০ থেকে ১২ টাকা কেজিতে প্রত্যেকটা মাল বাড়ছে। তবে সব ধরনের মুরগির দাম ঈদের পর থেকে একই রকম রয়েছে। সোনালী মুরগির দাম কমেছে। সোনালী মুরগি ছিল আগে ৩২০ টাকা, এখন হলো সোনালী মুরগি ২৯০ টাকা কেজি। আর ব্রয়লারের দাম আগে ১৫০ ছিল, আজকে ১৫০ টাকা। ঈদের পরের থেকে সোনালী মুরগিটার দামটা একটু বাড়ছে, বাড়ার পরে আবার কমছে, কমে এখন আবার বর্তমানে বাড়তে আছে। সাধারণ ক্রেতারা বলছেন সরকার যায়, সরকার আসে, কিন্তু ভাঙে না সিন্ডিকেট, নিয়ন্ত্রণে আসে না বাজার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।